আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজ আমি একটি লাউ শাকের রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। ভিডিও শুরু করার আগে বাঙালির হেসেল থেকে প্রত্যেক বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। চলুন ভিডিও শুরু করা যাক। রান্নার জন্য আমি মসুর ডাল কিছুটা নিয়েছি। এই মসুর ডাল আমি কড়ার মধ্যে নিয়ে নিলাম। এবার মশলা বলতে এই দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, ফাটিয়ে দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে থেতো করে নিয়েছি, আর কয়েক কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি, 4-5 কোয়া। এবার যেমন রেগুলার মশলা আমরা ব্যবহার করি সেগুলো দেবো। কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, 2 টিস্পুন। 1/4 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, 1/4 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য কম করেই দিলাম। 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, আর জিরে গুঁড়ো 1/2 টিস্পুনের কমই দিলাম। এবার এইটা আমি হাতে মাখিয়ে নেব সমস্ত। শুধু নুনটা এখন দেব না, নুন দিলে ডালটা সিদ্ধ হবে না তাড়াতাড়ি। ভালো করে হাতে মুখে নিতে হবে এটাকে। ডালের যে কোনো কিছু করলে ডালটাকে বারবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হয়, তবে ডালের কেমিক্যালগুলো পাউডার যে থাকে সেটাও চলে যায়, আর ডালটার টেস্টও অনেক বেড়ে যায়। নাহলে ফেনা হতে থাকে, ডালের টেস্টটা সেরকম আসেনি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, ডাল সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম। এবার আমি ওভেনটা জ্বেলে দিচ্ছি। ঢেকে আমি সিদ্ধ হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, একদম গলে যায়নি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই আমি ডাঁটাগুলো আগে দিয়ে দিচ্ছি, 2 মিনিট পরে পাতাগুলো দেব। ডাঁটাটা সিদ্ধ হতে একটু টাইম বেশি লাগবে, ওই জন্য একটু আগে দিলাম। এবার আমি খুলে দেখছি। এবার আমি এই পাতাটা দিয়ে দেব। আমি জল একদমই দেব না, সেই প্রথমেই যা জল দিয়েছি ডালটা সিদ্ধ হওয়ার মতো। এই শাক থেকে যে জল বেরোবে তাতেই শাক ডাঁটা সব সিদ্ধ হয়ে যাবে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি ঢেকে 5-7 মিনিট রান্না করে নেব। এই 7 মিনিট পর আমি ফিরে আসলাম। এই শাক সিদ্ধ হয়ে গেছে। 1/4 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি, আর 1/2 টিস্পুন ভাজা মশলা দিয়ে দিলাম। ব্যাস এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। শাক রান্না আমার রেডি। মসুরির ডাল দিয়ে লাউ শাক আমার রেডি টু সার্ভ।
রেসিপি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও তৈরি করার উৎসাহকে আরও বাড়িয়ে দেবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ বিদায় নিচ্ছি, আবার অন্য রেসিপির সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ।